আজ আমি মুসুর ডালে বড়া দিয়ে আলু পটলের তরকারি দেখাবো। ঝোল হবে এটা। তার জন্য নিয়েছি টমেটো একটু বেশি করে, পেঁয়াজ নিয়েছি, পটল নিয়েছি, এক পিস আলু নিয়েছি, দুটো সজনের ডাঁটা কেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলা নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গুঁড়ো আদা নিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লবণ, এই হলো আমার মশলা। এবারে আমি ডাল বাটাটা নিয়ে নিলাম। ডাল বাটার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচিয়ে, লবণ আর একটু হলুদ দেব। দিয়ে আমি ওটাকে সুন্দর করে ফেনিয়ে নিতে হবে। যতটা ফেনানো হবে তত সুন্দর আর কি সফট হবে বড়াটা। আমি ডাল শিলে বেটে নিয়েছি। তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে করে নেবে, যে যেমনভাবে বেটে নেওয়া। এইভাবে ফেনিয়ে নিয়ে আমার বড়া এরকম করে করে হাতে হাতে করে করতে হবে। এবার আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এরকম ছোট ছোট করে বড়া করে নেওয়া। এরকম করে আমি বড়া করে নিচ্ছি। একটু লো হিটে ভাজাটা করতে হবে। এপিট উপিট করে ভেজে এরকমভাবে হালকা হালকা করে লাল করে ভেজে নিয়ে এবারে পাত্রে একটা তুলে নিচ্ছি। পাত্রে তুলে নিয়ে ওই পাত্রেই আমি আবার ফোড়ন দিয়ে দেব। তেল আমার গরম আছে, অসুবিধা নেই। সাদা জিরে আমি ফোড়ন দিলাম। তারপর একটু ওটা লাল লাল হয়ে যাওয়ার পরে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে এবার সবজিগুলো দিলে গায়ে লাগবে না, প্লাস ওটা সুন্দর রং হবে, চিনিটা ফুটে লাল হয়ে উঠবে। ফোড়নটা মোটামুটি এবার তৈরি হয়ে গেছে। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে, তারপরে তুমি আমার যে আর কি পটল আর আলু কেটে নিয়েছি সেগুলোকে ওতে দিয়ে দেব। পেঁয়াজটা এখন হালকা বাদামি রং হয়েছে। এবারে আমি আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করতে হবে, ভাজা হবে। ভাজা হওয়ার সময় একটুনি আমি লবণ দিয়ে দিচ্ছি। একটুনি বলতে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম, সবজির আন্দাজ অনুযায়ী। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে চলে আসলাম। এসে এবারে ঢাকাটা খুলে দেখছি, হ্যাঁ লাল লাল একটু ভাজা হয়েছে। আমি ওটাকে আর একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি আদাটা দিয়ে দিলাম। আদাটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যেই আর কি একবারে একসাথে কাঁচা লঙ্কা আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে ওটাকে একটু নাড়াচাড়া করে এবারে আদার গন্ধটাও কেটে যাচ্ছে, কিন্তু সুন্দর একটা পেঁয়াজ আর সবজির বেশ ভালো গন্ধ বের হয়েছে। এইবার আমার ভাজাটা মোটামুটি হয়ে এসছে। এবারে আমি বাকি আমার যে মশলাগুলো রেখেছি, একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখেছি, ওটাকে এবারে আমি ঢেলে দিচ্ছি। মশলাটাকে বাটিটাকে আবার একটুনি ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওটাকে আবার সবজিটাকে এইবার উল্টে পাল্টিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দেব আমার ম্যারিনেট হওয়ার জন্য মশলাটা। 2 মিনিট পরে এসে আমি ঢাকাটা খুলে দেখছি মোটামুটি আমার রস শুকনো হয়ে এসছে, হয়ে বেশ ম্যারিনেটটা ভালোই হয়েছে। আমি এবারে টমেটো দিলাম। টমেটো একটু বেশি করে দিলাম, এটা হালকা একটু টক টক হবে বলে, এটা খেতে সুন্দর হবে হালকা টক টক হলে। এই সবজিটা টমেটোর সাথে মিনিট 3 কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিতে হবে। আমি তাই জল ঢেলে দিয়ে দিলাম। এবার ঝোল এটা হবে, যে যেমন ঝোল খেতে চাও, কিন্তু একটু বেশি করে আমি জল দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো তো সিদ্ধ হবে, সেই দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পরে দেখছি ঝোলটাও আমার বেশ ফুটে গেছে। এইবার আমি বড়াগুলো ওতে সব ঢেলে দিচ্ছি। বড়াগুলো ঢেলে দিয়ে ওর মধ্যে ভালো করে ঝোলের মধ্যে ওগুলোকে উল্টিয়ে বড়াগুলো ডুবিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হবে।
হওয়ার পরে আমি ওটা সুসিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম। 6 মিনিট পরে আমি চলে আসলাম, ঢাকাটা খুলে দেখলাম মোটামুটি আমার সব সিদ্ধ সুন্দর হয়ে গেছে, ঝোলও নামানোর মতো হয়ে গেছে। কিন্তু এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নিয়েছি। এবার আমি আমার যে ঘরেতে গুঁড়ো করে রেখে দিয়েছি 5 ফোড়ন, তাতে একটু জোয়ান, এই দিয়ে আমি ওটাকে ছড়িয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটাকেও নিভিয়ে দিয়ে একটু চাপা দিলাম, মশলাটা মধ্যে সুগন্ধটা ছড়িয়ে যাবে। ব্যাস, আমার খাবার পুরো রেডি। এবারে আমি নামিয়ে নেব, খাবার জন্য তৈরি। এই গরম ভাত দিয়ে বা রুটি যা কিছু দিয়েই খেতে পারবে, খুবই সুন্দর খেতে লাগে। আর তোমরাও করে দেখো, অবশ্যই ভালো বলবে বাড়ির লোকজন, যা বলবে আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আমার ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব যদি তোমাদের করা না থাকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো সবাই।